যান, ওদের প্রথম 6 মাসে যান, আপনি দেখবেন প্রথম 6 মাসের এই বিনিয়োগ বাড়াটা একটা স্ট্যাটিস্টিক্যাল জার্গন। এটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। আপনি স্ট্যাটিস্টিক্যাল লোক, আপনি দেখেন এক্সপোর্টের যে ফিগার আপনি বাড়ার কথা আপনি বলেছেন। রিজার্ভের কথা যদি আমি একটা বলি, যে রিজার্ভ আপনি বলছেন আওয়ামী লীগের এত লুটপাটতন্ত্রের এগেনস্টেও আওয়ামী লীগ আসলে $20 বিলিয়ন রিজার্ভ রেখে গিয়েছিল, সেটা থেকে এটা বেড়েছে $6 বিলিয়ন। আপনি যদি পাশাপাশি দেখেন যে আপনি আসলে আপনার ঋণ কতটা বাড়ছে সেইটা আসলে প্র্যাকটিক্যাল কিনা। টাকার দামের ব্যাপারে আপনি বলছেন, টাকার দামের ব্যাপারেও আমি যেটা মার্কেট বেসড হওয়ার জন্য যেটা ক্রাশ করে নাই, তার জন্য পূর্ববর্তী সরকারগুলিরই আপনার কৃতিত্ব দিতে হবে, কারণ এই সরকার অনেক বেশি কিছু করছে কিনা আমি এটার আমার টাকা 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 মার্কেট বেস এই গভর্নমেন্ট করেছে। আর আপনি এই গভর্নমেন্ট, কিন্তু আমরা যে কথাটা আওয়ামী লীগ সরকারকে একিউজ করতেছিলাম যে ওরা শত কোটি লক্ষ কোটি টাকা পাচার করতেছে, তো ওরা যখন পাচারটা করতেছে না, এই সরকার যখন আসে, তখন এটা অটোমেটিকলি একটা স্টেবল জায়গায় এটা দাঁড়ানোর কথা। যদি সাংবাদিকদের জায়গা থেকে আমরা ব্যাপারটা দেখি, যে নিরপেক্ষভাবে আমরা যদি বিচার কাজ বা অপরাধমূলক কাজগুলি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বা আদালতের জন্য রেখে দেই, তাহলে কিন্তু আমরা দেখবো কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে আক্রান্ত লোকেরা যখন পুলিশের সাহায্য চেয়েছেন, তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন, একজন রাজনীতিবিদ রয়েছেন। এটা তো হয়েছে। বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে যাদের অভিযোগ করা হয়েছে, তাদের 11 মাস, 11.5 মাস, 14 মাস, এখন 14 মাস, রাইট, তাদের জামিন হয় না। এটা তো হয়েছে, তো হইতেছে তো শফিক ভাই। মানে আপনি পরিসংখ্যান এবং মানবাধিকার যদি আলাদা সাংবাদিককে কি তার সাংবাদিকতার জন্যই কি অ্যারেস্ট হচ্ছে নাকি অন্য বিষয়ে অ্যারেস্ট হচ্ছেন, এটা তো পুলিশ বলবে। পুলিশের সেই ইখতিয়ার আছে এবং পুলিশ এটা নিয়ে অনেক বলছেও। আর কিছু কিছু কেস যেগুলো জামিনের আসছে, যে জামিন পাচ্ছেন না, বা কিছু কিছু ক্ষেত্রে অনেকের এগেনস্টে মার্ডার কেস দিয়েছেন। এবং আবারও বলি, এই কেসগুলো কিন্তু গভর্নমেন্ট দেননি। মার্ডার কেসগুলো বেশিরভাগই ইন্ডিভিজুয়াল যারা ভিকটিম তাদের ফ্যামিলি দিয়েছেন। তো সেইগুলো ক্ষেত্রে অনেকে জামিন পান নাই। সেই জন্য তো আমরা এই আইনের কিছু চেঞ্জ এনেছি, এনে 173 কি যেন সিআরপিসির 173-এর আমরা আরেকটা সি বা 3 একটা ধারা যোগ করে এটা যাতে খুব দ্রুত ডিসপোজ অফ করা যায়। এবং এর জন্য আমার মনে হয় 40-50 জনের এটার ইনভেস্টিগেটিভ রিপোর্ট চলেও গেছে। এটা নিয়ে তো কাজ হচ্ছে না। কিন্তু জনাব শফিকুল আলম, আপনি মানে সাংবাদিকতায় আপনি কি করেছেন সেটা আমরা সবাই জানি, যে আপনি আসলে এই 3 দশকের সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন। এই সময়ের মধ্যে আপনি যদি বলেন যে সরকার মামলা দেয় নাই, সেইটা কি আমরা এটা নিতে পারবো? আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার যেইটা চাইতেছে, মানে সরকার যখন যা চাচ্ছে তার বিরুদ্ধে মামলাটা নেওয়া হচ্ছে বা মামলাটা থাকতেছে, কারণ অ্যাটর্নি জেনারেল অফিস থেকে। না, এটা আমার মনে হয় আপনি আরো ইনভেস্টিগেট করেন। সাংবাদিকগুলোর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেখানে যদি সরকারের কোনো সম্পৃক্ততা পান, আপনারা রিপোর্ট করেন। আমরা যেটা জানি যে জুলাই আগস্টে যারা খুন হয়েছেন, যাদের উপরে যাদেরকে গুলি করা হয়েছে, তাদের ফ্যামিলি গুলো এই মামলাগুলো করেছে। এবং এই ক্ষেত্রে আমি নিজে কিছু জিনিস আমার নিজে